5 আগস্ট দেশ স্বাধীনের অন্যতম নায়ক আমাদের শ্রদ্ধ ভাই সার্জিস আলম গত কাল বিয়ে করেছে। দেখেন না আপনারা, গত শুক্রবারে বিয়ে করেছে। আমরা ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনে সুখময় করুক, বলেন আমিন। এবং উনি এত বড় দায়িত্ব পাওয়ার পরেও একজন কোরআনের হাফেজা মেয়েকে বিয়ে করেছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাফেজদের দাম আছে কিনা মুসলমান? কাজী উনি কোনো ব্যাপারটাই কোনো আয়োজন করেন নাই, পর্দার ভিতরে আমার এক বোন হাফেজাকে বিয়ে করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবন সুখের করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সময় লম্বা নয়। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কি জানিয়ে দিলেন? আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনুল কারীম সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। এই যে দুইটা মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বলেন, কোরআনের তালিম দেওয়া হয় কি হয় না? একজন ছোট্ট সন্তানকে শিশু বয়স থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়াশোনা যতদিন করে, কোরআনের শিক্ষাগুলো দেওয়া হয় কি হয় না মুসলমান? আমার ভাইরা, এতদিন হওয়ার পরে 1500 বছর আগের কিতাব, এরপরে এত বারবার মানুষ পড়ে, কোনো সময় অবগতি হয় না, আরো বেশি বেশি পড়ার জন্য আগ্রহ জেগে যায়। এত মধু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মানুষ যত বারবার পড়ে আরো পড়তে আর শুনতে ইচ্ছা করে মুসলমান। আমার ভাইরা, একটা বই অন্য কোন সাবজেক্ট বই যখন মানুষ একবার, দুইবার, তিনবার পড়ে, পড়ার পরে তার আরো রুচি হয় না, আগ্রহ হয় না। অন্য অন্য বই যদি আপনি হাজার হাজার বার পড়েন, কোন সব পাওয়া যাবে এরকম কোন হাদিস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমানী গ্রন্থ কোরআনুল কারীম যারা পড়বে আর ধরবে, যারা চুমো লাগাবে, তাদের আমলনামায় নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি আমার বলেন, দুনিয়ার ভিতরে ভালো মানুষ ওই ব্যক্তি যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা দেখেন, সবাই কোরআনুল কারীম শিখতেছে এবং পড়াচ্ছে, এনারাই হচ্ছে ভালো মানুষ। আমার ভাইরা, ছোট্ট ছোট্ট সন্তান হাফিজা মাদ্রাসার দিকে তাকান, রাত্রি যখন 4টা বেজে যায়, মুতামিম সাহেব এলান করে দিয়ে যায়, সবাই ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের খুতবাতে কদম মোবারক সিজদা তাহাজ্জুদ নামাজ আদায় করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন কারীম গুলো পড়ে, শীতের দিনে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা গুলো বান্দার উপর নাজিল হয়। সেই শ্রেষ্ঠ গ্রন্থের কথা যারা বলতে গিয়ে, এই কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে জালেমের হাতে নির্যাতিত হয়েছে অনেক আলেম। এমনকি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে, নিরপরাধ একজন মানুষকে 13 বছর জেলখানায় আবদ্ধ রেখে তারপরে জালেমরা আরাম পায় নাই, একবারে হাসপাতালে নিয়ে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়ার স্থান বিদায় করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা এই বিচার চাই কি চাই না মুসলমান? যারা আলেমদের নির্যাতন করেছে, আলেমদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ, কি বলেন? আমার ভাইরা, এই যে কবরস্থানের মাহফিল করেন, যত মানুষ দুনিয়াতে আমরা দেখি না কেন, একজন মানুষও দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবে না। এক একটা মানুষ 60-100 বছর জিন্দেগি পার করার পরে তাকে কবরের জগতে যাইতে হবে কি হবে না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে মৃত্যুর কথা 145 বার কোট করে জানাইয়া দিলেন, তার ভিতরে 142 বার বলেছেন ইনডাইরেক্ট ভাবে, আর প্রকাশে ডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার বলেছেন। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই জায়গা থেকে কোনো মানুষ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কিন্তু আমরা এখন দেখা যায় একজন মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে, তারপরে ছেলে মেয়ে জামাইজি বলে বাবা এই চিকিৎসাঘর শেরপুর শহরে জায়গা যা আছে সব বিক্রি কর, যে মেডিকেল ঢাকা ভারতে নিয়ে যা, বলে কি বলে না, মরবার চাই না। এরপরে যারা ক্ষমতার চেয়ার পায় এরা আরো নাম্বার চায় না, কি বলেন ওই 41-এর আগে কোনো পেশালি নেই, কথাই না, কি বলেন। অথচ আগস্টের আগে সব বিদায় হয়েছে কি হয় নাই? কারণ আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করলে, আলেমদের সাথে বেয়াদবি করলে তাদের পরাজয় ফেরাউন নমরুদের মতো হবে কি হবে না? সামনেও যারা করবে তাদের হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষ দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়। আমাদের মুসলমান সব জিনিস আমাদের আছে। একজনের বাড়িতে ঢুকে দেখবেন, ঘরের ভিতরে যায় দেখবেন জিনিসপাতির অভাব নাই, অর্থ সম্পদ কম বেশি আছে, কিন্তু মুসলমান আমাদের ইমানটা একটু কম আছে, বলেন ঠিক কিনা? সব থাকার